আমাদের বাংলাদেশে বর্তমান ৮৩ লক্ষ মাদকাসক্ত, একটা দেশের ৮৩ লক্ষ মাদকাসক্ত। আপনি বুঝতে পারেন, সবাই বলে যে মাদকে আমরা আক্রান্ত, কিন্তু বাঁচার উপায় তারা কেউ বলে না, ভালো একটা দিক নির্দেশনা দিতে পারে না। পাচার বিরোধী দিবস, মাদকের সবলে মহাসংকটে বাংলাদেশ, একটি নীরব মহামারী, মাদক মুক্ত বাংলাদেশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল। বাংলাদেশ আজ এক নীরব কিন্তু ভয়াবহ মাদক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদক আর কোনো নির্দিষ্ট শ্রেণী, পেশা বা এলাকার সমস্যা নয়, এটি এখন পরিবার, সমাজ, অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান, জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। আজ শহর, বন্দর, সীমান্ত, উপজেলা, গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান এবং অসংখ্য পরিবার সরাসরি অথবা পরোক্ষভাবে মাদকের প্রভাবে আক্রান্ত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই সংকট নীরবে বিস্তার লাভ করছে। এই আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরা, মাদকের প্রকৃত ক্ষতি তুলে ধরা, চিকিৎসা ও পুনর্বাসনের সীমাবদ্ধতা তুলে ধরা, জাতীয়ভাবে মাদক সমস্যার সমাধানের পথ দেখানো আমাদের অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে নীরবতা নয়, সচেতনতা হোক আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের এই কাউন্সিলের কাজটা হইতেছে মানুষকে সচেতন করা, অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা যারা সুস্থ আছি তাদেরকে প্রেজেন্টেশন করা এবং উদ্বুদ্ধ করা যে দেখো আমি পারতেছি, তুমিও পারবা, এই আহ্বানটা জানানো। পাশাপাশি মাদকের এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সরকারের পাশাপাশি আমরাও সরকারের সাথে কাজ করতে চাই মাদকের বিরুদ্ধে। মাদক আজকে আমাদের একটা জাতীয় সমস্যা, এটা এত ভয়ঙ্কর সমস্যা, মানে একটা মহা সংকটের মধ্যে বাংলাদেশ, কারো কোনো ভূরক্ষেপ নাই। প্রতিটা পরিবার, প্রতিটা সমাজের মধ্যে মাদকের বিস্তার। আজকে সংসদে দাঁড়িয়ে মাননীয় সংসদ সদস্যরা মাদকের কথা বলেন। আমার এলাকা মাদকে সয়লাভ হয়ে গেছে, মাননীয় স্পিকার, আমার এলাকা মাদকের এরকম হয়ে গেছে। আমার সবচেয়ে বড় কথা, আমাদের সর্বোপরি যে সার্বিক বিষয় নিয়ে একটা মূল্যায়ন করে মাদকের ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, সেই ধরনের আমরা কোনো পদক্ষেপ নিতে দেখতেছি না। আমরা সরকারকে বার্তা দিতে চাই, আমাদের সরকারের প্রতি প্রস্তাবনা আছে, 10টা প্রস্তাবনা আছে আমাদের। এই 10টা প্রস্তাবনা যদি সরকার ফলো করে তাহলে এই মাদক সংকট থেকে আমরা মনে করি যে কিছুটা মাদক সংকট থেকে আমরা নিরাময় করা যাবে না, আমরা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো এই ভয়াবহ পরিস্থিতি থেকে। আমাদের প্রথম 1 নম্বর, কেন্দ্রীয়ভাবে 5000 বেডের মেগা রিহ্যাব ও বিভাগীয় শহরগুলোতে 1000 বেডের রিহ্যাব তৈরি করা। 2, মাদক আসক্তদেরকে রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা, যাতে আর্থিক অক্ষমতার কাউকে চিকিৎসা থেকে বঞ্চিত না থাকতে হয়। 3, সরকারি বেসরকারি সোশ্যাল মিডিয়া বাধ্যতামূলকভাবে প্রতিদিন মাদকের বিরুদ্ধে প্রচারণা চালানো। 4, রিলাপস কমিয়ে আনার জন্য চিকিৎসা পদ্ধতির পূর্ণ মূল্যায়ন করা, চিকিৎসা পরবর্তী পরিচর্যার উপর গুরুত্ব দেওয়া, মাদক আসক্তদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য ভোকেশনাল ট্রেনিং এর উপর জোর দেওয়া। 5, বেসরকারি রিহ্যাব সেন্টারগুলোকে অনুদান বৃদ্ধি করে চিকিৎসার সক্ষমতা বৃদ্ধি করা, সরকারি খরচে সাবসিডিয়ারি দিয়ে মাদক আসক্তদের দিকে চিকিৎসার ব্যবস্থা করা, প্রত্যেকটি সেন্টারে ফেলো গ্রুপ তৈরি করা। 6, রিহ্যাব সেন্টার পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করা, ট্রেনিং এর ব্যবস্থা করা এবং রিহ্যাবের কর্মচারীদের সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণ করা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে লজিস্টিক সাপোর্ট দিয়ে আধুনিক দক্ষ বাহিনীতে রূপান্তর করা, রিহ্যাব সেন্টারগুলোতে নিয়মিত তদারকি ব্যবস্থা করা। 8, বর্ডার এলাকায় বিজিবির নজরদারি বৃদ্ধি, ট্রান্সপোর্ট গঠন এবং দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান, মাদক চোরাচালানকারীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা। 9, সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো। দীর্ঘদিন ধরে মাদক আসক্তদের নিয়ে কাজ করা ব্যক্তি সংগঠনগুলোকে জাতীয় পর্যায়ে সম্মাননা পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমরা প্রতিনিয়ত আমরা কালকেও আমাদের ফ্রি কাউন্সিলিং সিস্টেম ছিল, আমরা ফ্রি কাউন্সিলিং দিছি। পরিবারদের ডোর টু ডোর আমরা যাই, বুঝাই, যে পরিবারের মাদক আসক্ত আছে আমরা বোঝানোর চেষ্টা করি। কিন্তু এটা একটা সম্মিলিত প্রয়াস, আমার একার পক্ষে বা আমার এই সংগঠনের পক্ষে এটা সম্ভব না। এটা জাতীয় একটা মহামারী, এই মহামারীকে বাঁচতে আপনি জানেন আগামী 10 বছর এই ধারা অব্যাহত থাকলে আগামীতে একটা সুস্থ ছেলে আমাদের সমাজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে, যেভাবে সয়লাভ হয়ে গেছে মাদক।